উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে পাওয়ার পর আমাদের মাথায় একটা প্রশ্নই ধরে, এরপর কি? অনেকেই বলে যে তুমি অনার্সে ভর্তি হয়ে যাও, অনেকেই বলে তুমি পাস কোর্সে ভর্তি হয়ে যাও, অনেকেই বলে নার্সিং করো, অনেকেই বলে ইঞ্জিনিয়ারিং করো, মানে অনেকের অনেক ধরনের কথা। কিন্তু এটা এমন একটা সময় যেখানে হচ্ছে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই এই সময় যদি আমরা ভুল সিদ্ধান্ত নিই, তার পরিণাম আমরা হারে হারে পরে টের পাই। যে ভুলটা আমি করেছি, এই ভুলটা কেউ করো না। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ, স্বাগত জানাই তোমাদের এসএসপি, দ্য ফুল ফর্ম ইজ স্মার্ট স্টাডি পয়েন্টে। আজকে আমি তোমাদের এমন 5টি কোর্সের কথা বলবো, যে কোর্সগুলো করার পর তোমার চাকরি পাওয়া হয়ে উঠবে অনেক সহজ, এবং মেন কথা যেটা, টাকা ইনকাম করা অনেক সহজ হয়ে উঠবে। আপনি যদি একজন অভিভাবক বা ছাত্র হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই কাজে লাগবে। সবশেষে আমি আমার অভিজ্ঞতা থেকে যা বুঝেছি সেই বিষয়ে আমি তোমাদের মতামত, আমার পার্সোনাল মতামত দিব যে কি করলে তোমাদের খুবই ভালো হবে। তো যে 5টি কোর্সের কথা আমি বলেছি সেগুলোকে আমি 5 ভাগে এবং মানে 5টি বিভাগে ভাগ করেছি। সেগুলি হলো: নাম্বার 1 ডিজিটাল টেকনোলজি, নাম্বার 2 মেডিকেল ও প্যারামেডিকেল, নাম্বার 3 ভোকেশনাল আইটিআই, নাম্বার 4 ম্যানেজমেন্ট কোর্স, এবং সবশেষে 5 নম্বরে যেটা মানুষের, বেশিরভাগ মানুষেরই যেটা লক্ষ্য, সরকারি চাকরি। ও তারপর আমি আমার মতামতটা বলবো যে কোনটা করলে ভালো হয়। আমি সত্যি বলছি, লাস্ট অব্দি ভিডিওটা দেখো। আমি যে কথাগুলো বলবো, আমার মতামত, সেটা তোমার অবশ্যই সিদ্ধান্ত নিতে অনেকটাই কাজে লাগবে। নাম্বার 1 কি বললে? ডিজিটাল টেকনোলজি। এই ডিজিটাল টেকনোলজি যে ব্যাপারটা, দেখো এখনকার সময়ের ট্রেন্ড অনুযায়ী কিন্তু এটা অনেক বেশি ডিমান্ডিং একটা কোর্স। সায়েন্স, আর্টস, কমার্স, যে সাবজেক্টই তোমার, যে বিষয়ে তুমি পড়াশোনা করেছো বা না করেছো সেটা বড় কথা নয়। তোমাদের যদি কম্পিউটারের বিষয়ে আগ্রহ থাকে, তাহলে তোমরা কিন্তু বিসিএ, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই কোর্সে ভর্তি হতে পারো। এই কোর্স কিন্তু তোমার জন্য সেরা হতে পারে। কিভাবে? এই কোর্স কমপ্লিট করার পরে কিন্তু দেশের বড় বড় যে আইটি কোম্পানিজ গুলো থাকে, সেগুলোতে কিন্তু তোমরা কাজ করার সুযোগ পাবে। নাম্বার 2 মেডিকেল ও প্যারামেডিকেল, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, এই কোর্সগুলো কিন্তু তোমাদের জন্য সেরা হতে পারে। এই প্যারামেডিকেলের যে এই কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলো করার পর কিন্তু বাড়িতে বেকার বসে থাকার রেকর্ড খুবই কম। সরকারি কিংবা বেসরকারি বড় বড় হসপিটালে কিন্তু এইসব কোর্স করা স্টুডেন্টের কিন্তু অনেক ডিমান্ড। নাম্বার 3 আইটিআই ও পলিটেকনিক, যারা দ্রুত টাকা ইনকাম করতে চাও, মানে 2-3 বছরের মধ্যেই তোমাদের টাকা লাগে, তাহলে তোমরা আইটিআই বা পলিটেকনিক করতে পারো। আইটিআই 2 বছরের যদি আইটিআই কোনো কোর্স করো, তাহলে প্লেসমেন্ট তোমাদের 2 বছর কমপ্লিট হতে হতেই প্লেসমেন্ট হয়ে যাবে কোনো না কোনো কোম্পানি। আইটিআই করার তো নানান আরো সুবিধা রয়েছে, যেমন তোমরা রেলের এএলপি তে আইটিআই মাস্ট লাগে। তো সরকারি ক্ষেত্রে, এছাড়া অন্যান্য অনেক ক্ষেত্রেই কিন্তু আইটিআই করার, মানে আইটিআই যারা করেছে তারা অনেক পরীক্ষা দিতে পারবে। এক্সট্রা আর কি সিট তোমাদের জন্য থাকে। যেমন বললাম এই যে এএলপি, এএলপির মধ্যে তো আইটিআই মাস্ট, তো ওখানে তোমরা পরীক্ষা দিতে পারবে। মানে আইটিআই করলে কি হবে, চাকরিও, সরকারি চাকরিও করার সুযোগ থাকে, এবং তোমাদের সিকিউর থাকবে যে তোমরা কোনো না কোনো ভাবে টাকা ইনকাম করবে, তোমরা কোম্পানিতে জব করতে পারবে, ওখানে টাকা ইনকাম করতে পারবে। মেন কথা যে এগুলো কোর্স হচ্ছে এমন, এই তোমার আইটিআই পলিটেকনিক, যেগুলোতে তোমাকে একদম বেকার বসায় রাখবে না। নাম্বার 4 ম্যানেজমেন্ট কোর্স। যদি তোমার মনে হয় তোমার কমিউনিকেশন স্কিল ভালো, তুমি মানুষের সাথে খুব বেশি ভালো কমিউনিকেট করতে পারো, ভালো কথা বলতে পারো, তাহলে কিন্তু তুমি হসপিটালিটি বা হোটেল ম্যানেজমেন্টের কোর্সগুলো মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড ডিমান্ডিং সরকারি চাকরি। আমরা যেই কোর্সই করি কিনা, আমাদের সকলের না বেশিরভাগেরই কিন্তু মেন লক্ষ্য হচ্ছে সরকারি চাকরি। ঠিক আছে? তো 5 নম্বর পয়েন্টে আমি আলোচনা করব সরকারি চাকরি, এবং তারপর আমি আমার ব্যক্তিগত মত দেব, যা তোমার এই সিদ্ধান্তে অনেকটাই কাজে লাগবে। যদি তোমার লক্ষ্য হয় তাড়াতাড়ি চাকরি পাওয়া, এবং সেটা অবশ্যই সরকারি চাকরি হতে হবে, তাহলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তুমি দুটো কাজ একসাথে করো। এটা আমার ব্যক্তিগত মত, এবং এটা আমি যে ভুলটা করেছি সেখান থেকেই আমার শেখা। যে এখন আমি বলবো যে তোমরা দুইটা কোর্স একসাথে করো। কিভাবে? তোমরা যারা 12 পাস করেছো, তারা হচ্ছে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে যাও এমন একটা বিষয় নিয়ে, যেটা তোমাদের খুবই ইজি মনে হয় এবং খুবই ভালো লাগে পড়তে, এমন একটা বিষয় নিয়ে ভর্তি হয়ে যাও। আর না হলে নর্মালি ভর্তি হয়ে যাও, কলেজটা করতে থাকো, সাথে সাথেই আইটিআই ভর্তি হয়ে যাও 2 বছরের কোর্সে।
কেননা আইটিআই দিয়ে হচ্ছে 2 বছর পরেই তুমি কোনো না কোনো কাজে কোনো না কোনো কোম্পানিতে ঢুকতে পারছো। ঠিক আছে? ওখান থেকে তোমার রেভিনিউ জেনারেট হচ্ছে। এছাড়া যদি তোমার মনে হয় না আমি সরকারি চাকরি করব, তাহলে তুমি আইটিআই দিয়েও সরকারি চাকরি করতে পারবে, রেলে আছে। এছাড়া তুমি 12 পাস, তুমি 10 পাস পরীক্ষা দিতে পারবে, 12 পাস পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? সাথে সাথে গ্রাজুয়েশন করার কথা কেন বললাম? গ্রাজুয়েশন করলে কি হবে? গ্রাজুয়েশন করলে তুমি বড় পরীক্ষাগুলোও দিতে পারবে। এবার আমি অনেকেই বলবে যে দুটো কোর্স একসাথে করলে দুটোর ভ্যালিডিটি পাওয়া যায় না, ভ্যালিডেশন থাকে না। তো ব্যাপার হচ্ছে যেখানে তুমি আইটিআই এর পরীক্ষার যোগ্যতায় চাকরি করবে সেখানে গ্রাজুয়েশন লাগবে না। যেখানে গ্রাজুয়েশনের পরীক্ষায় তুমি চাকরি করবে সেখানে কিন্তু আইটিআই লাগবে না। তো আমার মত অনুযায়ী তোমরা এই কাজটা কিন্তু করতে পারো, দুইটা কোর্স একসাথে। এখন তো রেলের এএলপি তো বছরে বছরেই ভ্যাকান্সি ছাড়ছে। আমার মতে তোমরা অবশ্যই আইটিআইটা করো এবং সাথে সাথে গ্রাজুয়েশনটা। এতে কি হবে? সময়ও বাঁচবে, দুই মানে একসাথে দুইটা কোর্সও কমপ্লিট হয়ে গেল, অনেকটাই তোমাদের সময় বাঁচবে। মনে রাখবে ডিগ্রি তো সবাই পায়, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই তোমাকে ভিড় থেকে আলাদা করবে। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং এই যে তোমাদের যে 5টি কোর্সের কথা বললাম এই সমস্ত বিষয়ে যদি তোমাদের বিস্তারিত আলোচনা লাগে, কিভাবে অ্যাডমিশন নিতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে প্লেসমেন্ট হয়, এই সমস্ত বিষয়ে যদি তোমাদের জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন নির্দ্বিধায়। আমি সকলের প্রশ্নের উত্তর দেব, এবং যদি ভিডিও বানাতে হয় আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেব। যদি ভিডিওটি উপযোগী মনে হয় তাহলে তোমরা সেই সব বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যারা এখনো কনফিউজ হয়ে আছে যে কি করবে কি না করবে। তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও অবশ্যই যদি আমাদের কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। বলার আগে আমি তোমাদের বলবো যে এই চ্যানেলে কিন্তু তোমরা এরকম গাইডেন্সের ভিডিও পাবে এবং ইনফরমেটিভ ভিডিও পাবে, সাথে সাথে আমি অঙ্ক, রিজনিং এইসব জিকে পড়াই। ঠিক আছে? তোমাদের যদি কোনো রকম কোনো সাহায্য লাগে তোমরা অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে? কোনো কিছু জানতে হলে আমাকে অবশ্যই কমেন্টে